নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। আজ আমার চ্যানেলে একটা অত্যন্ত আগেকার দিনের মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে এলাম। তো এটা যেহেতু একটু প্রাচীন পদ্ধতিতে করার প্রসেসটা, তাই প্রথমে আমি একটা গরম কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও 3-4টে এলাচ ভেজে নিলাম। শুকনো খোলায় মশলা ভাজার যে প্রচলন সেটাও অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবী ঠাকুরবাড়ির রান্নায় সর্ষের তেলের মধ্যে গোটা মশলা ভেজে তারপর সেটাকে শিলে পেশার যে প্রবর্তন এনেছিলেন, তা সত্যি রান্নার স্বাদ এবং গন্ধকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আর সেটাই প্রয়োগ করার ইচ্ছা হলো। তো এরপর যে মশলাটা ভাজলাম, সেই মশলাটার সাথে অর্থাৎ গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচের সাথে আমার যিনি কর্মসহায়িকা রান্নার দিদি, তিনি নিপুণ হাতে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন ভালো করে দক্ষ হাতে শিলনোড়ায় বাটতে লাগলেন। এই কাজটা করতে আমি একেবারেই অদক্ষ, বলতে আমার কোনো রকম লজ্জা নেই, এবং এই কাজটি করতে আমার কর্মসহায়িকা দিদি অত্যন্ত সুদক্ষ। তিনি এত নিপুণ এবং এত যত্নের সাথে শিলনোড়ায় মশলা বাটে যে সত্যি এটা দেখার মতো বিষয়। কারণ এখনকার দিনে কেউ আর সেইভাবে শিলনোড়া ব্যবহারই করে না, মিক্সি আসার প্রভাবে। এরপর যথারীতি ধনে, যেটা আমি শুকনো খোলায় ভেজেছিলাম, সেটাকেও দিদি বেটে নিল। আমি তেলের মধ্যে আলুটা ভেজে নিলাম এবং এরপর তেলের মধ্যে গরম তেলে কুচি করা পেঁয়াজটা যথারীতি ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে থাকার সঙ্গে সঙ্গে আমি মাংসটা ম্যারিনেট করার দিকে মনোনিবেশ করলাম। তবে এক্ষেত্রে কিন্তু আমার বেরেস্তা করার কোনো লক্ষ্য ছিল না। পেঁয়াজটা মানে ওই আধা ব্রাউন। এবার এই যে কাঁচা মাংসটা, এই মাংসের মধ্যে আমার দিদি সে প্রথমে লবণ দিল, বেশ খানিকটা সর্ষের তেল দিল এবং একে একে বাটা মশলা, এটা হচ্ছে জিরে, ধনে বাটা এবং জিরের সাথে অবশ্যই এলাচ এবং এলাচ ছিল, হলুদ বাটা, শুকনো লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, আদা ও রসুন বাটা, এ সকল কিছু যেসব কিছু মানে বাটা হয়েছিল সেগুলো মাংসের মধ্যে দিদি ভালো করে মিশিয়ে দিল। তারপর টমেটো কুচি করে রেখেছিল দিদি, সেটাকেও দিয়ে দিল এবং মাংসটিকে অত্যন্ত যত্নের সাথে ভালোবাসা দিয়ে মাখিয়ে নিল। আগে কিন্তু ধারা তেল দিয়ে এরকম মাংস মাখার প্রচলন ছিল। এদিকে আমার পেঁয়াজটা বেশ একটু হালকা লালচে রং ধরে গেছে, তখন এই বাটা মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো মাংসটা কড়াইতে দিদি ঢেলে দিল। এরপর হচ্ছে কষানোর পালা। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করেছিলাম জল ছাড়া। মাংসের মধ্যে দিদি আলুটা দিয়ে দিল এবং মাংসটাকে আমি ভালো করে ধৈর্য নিয়ে কষাতে লাগলাম। এক্ষেত্রে উল্লেখ্য যে মাংসটা প্রথমে ধিমে আঁচে নয়, আঁচটাকে বাড়িয়ে ভালো করে কষানোটা দরকার এই রান্নাটির ক্ষেত্রে, কারণ এতে যেহেতু জল পড়বে না, তাই প্রথম কষানোটা আঁচটাকে বাড়িয়ে ভালো করে কষাতে হবে। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দেখতে পারবেন যে মাংসের চারপাশ দিয়ে কিন্তু তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। দেখুন এখন বেশ মাংসের পাশে কিন্তু তেলটা ছাড়ছে এবং মাংসের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মুরগির মাংস, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি, কিন্তু রঙটা দেখুন বেশ কালচে হয়ে এসছে। এরকম গ্যাসটাকে ধিমে আছে বারবার কমিয়ে বাড়িয়ে আমি কষাতে লাগলাম। কোনো রকম জল কিন্তু আমি
মাংসটাতে ব্যবহার করিনি। একটা কথা এক্ষেত্রে আমি ভীষণভাবে বলবো যে মাংসের পিসগুলো যেহেতু বড় ছিল এবং আলুটাও এখন যেহেতু চন্দ্রমুখী পাওয়া যায় না, নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে, তাই মাংসটা আমি প্রেসারে দিয়েছিলাম। সেক্ষেত্রেও কোনো জল ইউজ করিনি, যেইটুকুনি মাংস থেকে বেরানো জল সেটাই আমি প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়েছিলাম এবং তারপর একদম আঁচটা কমিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বাটা মশলায় জল ছাড়া কষানো মাংস। আর প্রেসার কুকারে দেওয়ার আগে আমি গরম মশলা বাটাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম।